আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে একটি মোবাইলের অ্যাপ ইউজ করে আমরা এইচটিএমএল এবং সিএসএস শিখতে পারি। তো প্রথমে কিছু কথা বলে নেই। কয়েকদিন ধরে আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে যে আসলে কিভাবে আমরা মোবাইল দিয়ে বা মোবাইল ব্যবহার করে আমরা ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখতে পারি। তো ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখতে গেলে অবশ্যই কম্পিউটার লাগবে। তবে শুরুতে আমরা যদি ওয়েব ডিজাইন শিখতে চাই, সেই ক্ষেত্রে শুধু এইচটিএমএল এবং সিএসএস শেখার জন্য আমরা মোবাইলের একটি অ্যাপ ইউজ করেই কিন্তু শিখতে পারবো। কিন্তু পরবর্তীতে অবশ্যই কিন্তু কম্পিউটার লাগবে, হতে পারে সেটি ডেস্কটপ অথবা ল্যাপটপ। তো আমরা শুরু করতে পারি একটি মোবাইল দিয়ে। তো সেই মোবাইলের একটি অ্যাপস দিয়ে কিন্তু আমরা এইচটিএমএল সিএসএস শেখা শুরু করতে পারি। তো আমি বিগত একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে 3টি অ্যাপস আমি সেখানে দিয়েছিলাম। তো এই অ্যাপসগুলোর মাধ্যমে কিন্তু আমরা এইচটিএমএল সিএসএস শিখতে পারবো। তো এই 3টি অ্যাপস ছাড়াও কিন্তু আরও অনেক অ্যাপস রয়েছে, সেই অ্যাপসগুলো দিয়েও কিন্তু শেখা যায়। তো আমি এখানে 3টি অ্যাপস দেখিয়েছি। এই 3টি অ্যাপসের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে এইচটিএমএল এবং সিএসএস শেখা যায়। তো আজকে আমি একটি অ্যাপস দিয়ে দেখাবো যে কীভাবে এইচটিএমএল সিএসএস আমরা অ্যাপস দিয়ে শিখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি অ্যাপস। তো এই 3টি অ্যাপসের মধ্যে আমি ট্রেপ এডিট যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি দিয়ে দেখাবো যে কিভাবে আমরা কোড করব। তো এই অ্যাপসগুলোর ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিব। এছাড়া এই অ্যাপগুলো আমরা কিন্তু প্লে স্টোরে পাবো। তো প্লে স্টোরে যদি আমরা যাই, সেখানে আমরা যদি কোড এডিটর লিখে সার্চ দিই, তাহলে কিন্তু আমরা কোড এডিটরগুলো পাবো। যেমন এখানে কোড এডিটর আমি 3টা যে রিকমেন্ডেড করছি, এই 3টি কিন্তু এখানে আমার ইনস্টল করা আছে। তো এই 3টি ছাড়াও কিন্তু অন্যান্য আরও যে কোড এডিটরগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে। তো আমি আজকে প্রথমে ট্রেপ এডিট এটি দিয়ে করে দেখাবো। তো সেজন্য প্রথমে আমি যদি ট্রেপ এডিট অ্যাপটি ওপেন করি, তো ওপেন করলে একটি নতুন ইন্টারফেস আসবে। তো এখানে আমাদের কিছু হেল্পফুল বা আমরা কিভাবে কি করব, এই অ্যাপসটা কীভাবে ইউজ করব এগুলো দিয়েছে। তো এগুলো আমি যদি নেক্সট করে এগুলো যদি ফিনিশ করে দিই, তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো প্রথমে আমরা যেমন কম্পিউটারে একটি ফোল্ডার করে নিয়েছিলাম এবং ফোল্ডারের মধ্যে কিন্তু এইচটিএমএল ফাইলটি ক্রিয়েট করে ওই এইচটিএমএল ফাইলটিতে কিন্তু আমরা কোড করতাম। তো সেমভাবে আমরা এখানে এই মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে কিছু অপশন আসতেছে, যেমন লার্ন টু কোড, গেট সোর্স কোড, ওয়ার্ক স্পেস, টেক্সট এডিটর। তো এখান থেকে আমরা ওয়ার্ক স্পেসে ক্লিক করব। তো ওয়ার্ক স্পেসে ক্লিক করলে প্রথমে এরা একটি ওয়েলকাম টু ওয়ার্ক স্পেস এরকম একটি নোটিফিকেশন এখানে দেখাচ্ছে। তো আমরা এটি স্কিপ করে দিচ্ছি। তো ডিফল্টভাবে এখানে একটি স্যাম্পল প্রজেক্ট থাকে। তো আমরা নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করব এখান থেকে। সেমভাবে আমি যেমন কম্পিউটারে দেখিয়েছিলাম যে একটি নতুন ফোল্ডার করে সেখানে ফাইল ক্রিয়েট করতে হয়। তো সেমভাবে আমরা এখানে যে প্লাস যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন রয়েছে ক্রিয়েটের একটি নিউ প্রজেক্ট, নিউ ফাইল। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তো এটি হচ্ছে একটি ফোল্ডারের নাম আমরা দিব, যেমন আমরা এখানে দিতে পারি এইচটিএমএল নাম। তো এইচটিএমএল নামে এটি একটি ফোল্ডার ক্রিয়েট হচ্ছে। তো সেভ করলে তো এখানে কিন্তু আমাদের এইচটিএমএল ফোল্ডারটি সেভ হয়ে গেল। এরপরে আমরা এই এইচটিএমএল ফোল্ডারটি ওপেন করব এবং ওপেন করে এখানে আবার প্লাস আইকনটাতে ক্লিক করব। দেন এবার আমরা নিউ ফাইলে ক্লিক করে এখানে আমরা একটি ফাইল ক্রিয়েট করব, এইচটিএমএল ফাইল। তো আমি আগেই বলেছিলাম যে এইচটিএমএল যখন আমরা কোড করব সেক্ষেত্রে আমাদের .html অবশ্যই থাকতে হবে। তার আগে আমরা যে কোনো নাম ইউজ করতে পারি, নিজের নাম বা যে কোনো একটি নাম ইউজ করতে পারি। তবে এইচটিএমএল এর ডিফল্টভাবে কিন্তু ইন্ডেক্সটি লিখতে হয়, index.html লিখতে হয়। তো এখানে যদি আমরা index.html লিখি, index.html, তো index.html লিখার পরে ডান দিকে আমরা লক্ষ্য করব যে এখানে একটি কোডের কিন্তু আইকন চলে আসছে, মানে এটি একটি HTML কোড আকারে ফাইলটি সেভ হবে। তো আমরা এটি সেভ করব। তো সেভ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের index.html ফাইলও সেভ হয়ে গেছে। তো এটি আমরা ক্লিক করে এখান থেকে ওপেন করব। তো ওপেন করলেই দেখা যাচ্ছে এখানে আমাদের কম্পিউটারে যেমন কোড এডিটর আমি দেখিয়েছিলাম, সেমভাবে এখানেও কিন্তু একটি কোড এডিটর শো করতেছে, যেটি index.html। তো এখানে আমরা এখন আমাদের যে HTML এর স্ট্রাকচারটা রয়েছে সেই HTML এর স্ট্রাকচারটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে করে এর মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ট্যাগ এলিমেন্টগুলো করতে পারবো। তো শুরুতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে কিবোর্ড চলে আসছে আমাদের, এবং কিবোর্ডের উপরে আরও কিছু কিবোর্ডের মতো অপশন চলে আসছে। তো এগুলো হচ্ছে একটি শর্টকাট কিবোর্ড। HTML কোড করার জন্য এই কোডগুলো খুব প্রয়োজন, যার কারণে এটি দিয়ে দিয়েছে এখানে। তো প্রথমে আমরা কি করব, এখানে
ডক টাইপ HTMLটি লিখব। তো ডক টাইপ HTMLটি লেখার জন্য প্রথমে আমরা লেস দেন দিয়ে এখানে আমরা এক্সক্লামেশন মার্ক দিয়ে আমরা এখানে লিখব ডক টাইপ HTML, ডক টাইপ HTML, দেন আমরা এটি গ্রেটার দেন দিয়ে ক্লোজ করে দিব। এরপরে আমরা HTML এর যে ট্যাগটি রয়েছে সেজন্য লেস দেন HTML, তারপরে গ্রেটার দেন দিয়ে ওপেন করলে অটোমেটিক্যালি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে HTML ট্যাগটি ক্লোজ দেখাচ্ছে। এরপরে ইন্টারে ক্লিক করে আমরা নিচে নেমে যাব। দেন আমাদের HTML এর পরে লিখতে হবে এখানে হেড ট্যাগটি। তো হেড ট্যাগ লেখার জন্য লেস দেন হেড, ক্লোজ করে দিলে এটি আরেকটি ট্যাগ চলে আসতেছে। এরপরে আমরা আবার ইন্টার করে নিচে নামিয়ে দিব। দেন এখানে আমরা টাইটেল ট্যাগটি লিখব, সেমভাবে লেস দেন টাইটেল লিখব, তারপরে গ্রেটার দেন দিয়ে ক্লোজ করলে সেকেন্ড ট্যাগটিও চলে আসতেছে। তো এখন আমরা এখানে একটি টাইটেল লিখতে পারি, যেমন এখানে আমরা যদি দেই লার্নিং HTML। তো লার্নিং HTML লিখলে কিন্তু এটি টাইটেল আকারে আমাদের এখানে শো করবে। দেন আমরা হেড ট্যাগের পরে এখানে একটি বডি ট্যাগ লিখব, সেমভাবে লেস দেন বডি, এটি ক্লোজ করে দিলে অটোমেটিক বডির ক্লোজ ট্যাগটি চলে আসবে। দেন ইন্টার দিয়ে আমরা এখানে বডিতে আমাদের বডির যে ট্যাগগুলো আছে, এলিমেন্টগুলো আছে, এগুলো লিখব। তো আমরা শুরুতে এখানে একটি H2 ট্যাগ লিখি, সেই ক্ষেত্রে লেস দেন দিয়ে H2 ক্লোজ করলে H2 ক্লোজিং ট্যাগটি চলে আসতেছে। দেন আমরা এখানে লিখব এসো কাজ শিখি। তো এসো কাজ শিখি লেখার পরে এটি আমরা আমাদের কম্পিউটারে যেমন সেভ করি, সেভ করে আমরা এটি ওপেন করে দেখি, সেমভাবে এখানেও আমাদের সেভ করার অপশন রয়েছে। আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি, প্রথমে এখানে ফাইলটি কোথায় আছে এটি দেখাচ্ছে, দেন এখানে সার্চের অপশন আসছে, তারপরে সেভ, তারপরে প্লে আইকন। তো এখানে আমরা যদি সেভটাতে ক্লিক করি তাহলে আমাদের এই ফাইলটি মানে index.htmlটি কিন্তু এই কোডগুলো সেভ হয়ে গেল। তো আমরা এটি এখন রান করে দেখব যে আমরা স্ক্রিনে কেমন দেখাচ্ছে। তো সেই জন্য এখানে যে প্লের আইকনটি রয়েছে, এই প্লের আইকনটিতে ক্লিক করলে কিন্তু আমাদের শো করতেছে যে এসো কাজ শিখি। এখানে আমরা H2টি লিখছি এবং উপরে দেখতে পাচ্ছি যে এখানে লার্নিং HTML যে আমরা টাইটেলটি দিছিলাম এই টাইটেলটি শো করতেছে এবং এখানে এসো কাজ শিখি লেখাটি শো করতেছে। তো এরপরে আমরা এখানে যে এরো কিটি রয়েছে এটির মাধ্যমে বেক হয়ে আবার এখানে অন্যান্য কোডগুলো আবার লিখতে পারবো। যেমন এখানে যদি আমরা পিটেক লিখি, সেক্ষেত্রে সেমভাবে পিটেকের মধ্যে আমরা যদি লিখি কিছু কন্টেন্ট আমরা লিখব লার্নিং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এটি লেখার পরেও আমরা সেভ করব, সেভ না করেও যদি প্লে করি তাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো, কিন্তু সেই ক্ষেত্রে সেভ হবে না। তো আমরা রান করে যদি আবার দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পিটেকটিও খুব সুন্দরভাবে শো করতেছে। তো মূলত এভাবেই একটি অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দরভাবে HTML করতে পারি। তো এরপরে আমরা এখানে শুধু HTML ফাইলটি কিন্তু রাখছি, পরবর্তীতে যখন আমরা CSS শিখব সেক্ষেত্রে আমাদের একটি CSS ফাইল লাগবে। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এখান থেকে সেমভাবে প্লাজে ক্লিক করে আমরা নিউ ফাইল থেকে এখানে আমরা কিন্তু CSS এর ফাইলটিও ক্রিয়েট করতে পারবো এবং সেটিও এডিট করতে পারবো। তো মূলত এভাবেই আমরা কিন্তু একটি অ্যাপসের মাধ্যমে HTML করতে পারবো। তো আমরা এখানে যে HTML ফোল্ডারের মধ্যে HTMLটি করলাম, আমরা ইচ্ছা করলে কিন্তু এরকম আরও অনেকগুলো ফোল্ডার এখান থেকে ক্রিয়েট করে নতুন প্রজেক্ট দিয়ে কিন্তু করতে পারি। যেমন প্রতিটি ক্লাস আমরা ক্লাস বাই ক্লাসের নাম দিয়ে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি এবং পরবর্তীতে এখান থেকে আমি এই কোডটি স্ক্রিনশট নিয়ে এবং এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আমরা এসো কাজ শিখি গ্রুপে পোস্ট করতে পারি। এরপর এই অ্যাপসটিতে কিন্তু আরও খুব সুন্দর সুন্দর ফিচার রয়েছে, যেমন আমরা কিন্তু ডক টাইপ HTML থেকে সম্পূর্ণ কোড কিন্তু আমরা এখানে লিখলাম, কিন্তু আমাদের এই কোডগুলো খুব শর্টকাটভাবে লেখার জন্য কিন্তু এখানে আরও অনেক মাধ্যম রয়েছে। যেমন আমরা যদি এখানে লক্ষ্য করি যে এগুলো যদি আমরা সব রিমুভ করে দেই, রিমুভ করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে HTML স্নিপেট নামে একটি অপশন রয়েছে, এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি আমাদের যে HTML এর স্ট্রাকচারটা রয়েছে সেই HTML এর স্ট্রাকচারটা কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমরা এখন বেসিক পর্যায়ে রয়েছি, মানে আমরা HTML শিখতেছি, যার কারণে কিন্তু এভাবে স্নিপেট ইউজ করার কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু নিজে নিজে প্রত্যেকটি ট্যাগ
লিখব, লিখে তারপরে আমরা কোড করব। তো আমরা সবাই এখানে লিখে কোডগুলো ইউজ করব, যেন সবারই কোডগুলো খুব ভালোভাবে মনে থাকে। আমরা এখন স্নিপেটগুলো ইউজ করব না। যখন পরবর্তীতে আমরা HTML CSS ভালোভাবে জানবো এবং অ্যাপসের মাধ্যমে কোনো একটি প্রজেক্ট করব, সেক্ষেত্রে আমরা এই স্নিপেটগুলো ইউজ করে শর্টকাট মানে খুব তাড়াতাড়ি ইউজ করার জন্য ব্যবহার করতে পারি। কিন্তু ফার্স্ট টাইম আমরা এই স্নিপেটগুলো ইউজ করব না, আমরা প্রতিটি টেক নিজে লিখব, লিখে কোড করব। তো এভাবেই মূলত একটি অ্যাপস ইউজ করে আমরা HTML CSS শিখতে পারবো। তো আমি আবার বলছি, আমরা কিন্তু শুধুমাত্র HTML এবং CSS শেখার জন্য মোবাইল অ্যাপস ইউজ করব। পরবর্তীতে যখন আমি jQuery প্লাগইন, বুটস্ট্র্যাপ এগুলো যখন দেখাবো এবং ডেভেলপমেন্ট দেখাবো, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাপস দিয়ে কিন্তু করা খুব কঠিন হয়ে যাবে। এজন্য অবশ্যই কম্পিউটার লাগবে। তো যারা এখনও কম্পিউটার নেন নাই তারা মোবাইল দিয়ে শুরু করতে পারেন। যদি দেখেন আপনারা যে মোবাইল দিয়ে খুব সুন্দর পারতেছেন, তার পরবর্তীতে আপনারা একটি কম্পিউটার নিতে পারেন। তো আজকে ভিডিও এ পর্যন্ত শেষ করলাম। আগামীতে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। যদি কোনো কারো সমস্যা হয়ে থাকে এই ভিডিওতে পৌঁছার, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরপরে আমি অন্যান্য আরও কোনো সমস্যার যদি হয় সেই সমস্যার ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ পর্যন্ত সবাই HTML এবং CSS এর সিরিজটি প্রতিটি ক্লাস প্র্যাকটিস করুন এবং আশো কাজ শিখি যে গ্রুপটি রয়েছে এখানে সবাই স্ক্রিনশট করে কাজগুলো পোস্ট করতে পারেন। এতে অন্যান্য যারা শিখতেছে ওরাও আগ্রহী হবে এবং অনেকের কোনো সমস্যা থাকলে সেখানে পোস্ট করে জানাবেন। আমিও সেখানে সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।